প্রচণ্ড ঠান্ডা, ভিতরে আছি, শরীরও খুব খারাপ, জ্বর, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। দেখছো কম্বল টম্বল জড়িয়ে আছি, মানে আমরা এই ট্রেন্ডে এখন রয়েছি। চারিদিকে পুরো বরফের পাহাড়, এখন ভোর 6:30 বাজে। প্রচণ্ড মানে খুব কষ্ট আছে, মানে কেদার যাত্রা, মানে বাবার দর্শন যেটা দেখলাম, কষ্ট রয়েছে, মানে খাওয়া দাওয়াও একটু কষ্ট আছে। আর ট্রেন্ডের মধ্যে তো আমার ফার্স্ট টাইম ট্রেন্ডে, আগে কোনোদিনও আমি ট্রেন্ডে থাকিনি। মানে দেখো, এই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা ট্রেন্ডের ভিতরেই দেখো, বাইরেও চলো, বাইরেও দেখাচ্ছি। বাইরে পুরো বরফের, চারিদিকটা পুরো বরফের পাহাড়, বরফের পাহাড়ের মাঝখানে এই ট্রেন্ড, মানে এটাকে হচ্ছে এখানে ট্রেন্ড কলোনি বলে। এখানে আরও আশেপাশে, কালকে তো দেখিয়েছিলাম, পুরো আশেপাশে তোমার মানে অসংখ্য, এখানে অনেক ট্রেন্ড রয়েছে। বাথরুম পেলেও কিন্তু অনেকটাই বেশ দূরে এখান থেকে। মানে এবং রাত্রিবেলা, কালকে রাত্রিবেলাতে টয়লেট পেয়ে গিয়েছিল, মানে বেশ অনেকটাই দূরে এবং অন্ধকার, কারণ যেহেতু তো এখানে চারিদিকে তোমার একটা পাহাড়ি এলাকা, পাথর, তারপরে জল যাচ্ছে, তো সেখান দিয়ে অনেক তোমার মানে অনেক সাবধানতা অবলম্বন করে যেতে হয়। এবং মা একটু পাটা স্লিপ খেয়ে মা পড়েও গিয়েছিল। হ্যাঁ, মানে একটু পরেই আমরা আবার নিচে যাব। বাবার দর্শন তো কালকে সন্ধ্যেবেলাতেই করে ফেলেছি, এখন আবার নিচের দিকে আবার যাব। বাবলাই এর আগেও এসে দিয়ে গেছে। কেদার যাত্রা কষ্ট আছে, তবে কিছু ভালো জিনিস পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, এটা তো স্বাভাবিক। বাবার দর্শন পেতে হলে তো কষ্ট করতেই হবে। তো বাইরেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখন বাইরের ওয়েদারটা দেখো, এখানে এটাকে ট্রেন্ড কলোনি বলে। কি দারুণ লাগছে, দেখেছো? সূর্য পাহাড়ের চূড়ায় পড়ে, তারপরে আবার বরফ, চারদিকটা দেখাচ্ছি দেখো। চারদিকটা দেখো, এটা ট্রেন্ড কলোনি। দেখেছো চারিদিকে একটা ট্রেন্ড, পুরো এটাকে ট্রেন্ড কলোনি বলে। সকালের পরিবেশ, আমরা একটু পরেই আবার রওনা হব, নিচের দিকে যাব। এখন আবার বেরিয়ে পড়েছি, আবার নিচের দিকে নামবো, রওনা হচ্ছি এখন। জয় বাবা কেদারের জয়। বাবা ট্রেনে ছিল বলে আসতে পেরেছি। দেখো চারিদিকের পরিবেশ। আমরা এখন আবার যাচ্ছি। সামনের দিকে আবার এগোচ্ছি।
साइड बस हो जाओ थोड़ा बस हो गया आगे बोले क्यों आ रहा है আর ঘোড়ার ক্যাম্পে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ সামনে দেখো, এখানে ঘোড়ার ক্যাম্প, সামনে ঘোড়ার ক্যাম্প। এখান থেকে আবার ঘোড়ায় আমরা উঠবো, আবার নিচের দিকে রওনা হব। এখানে অনেকে আছে, অনেককে দেখতে পাচ্ছি আমাদের। এই যে বাবু এখানে আছে, বাবু ফিট এখন, বাবু তৈরি, বাবু নিচে যাওয়ার জন্য। সবাই প্রস্তুত নিচে যাওয়ার জন্য। ঘুম পাচ্ছে, ঘুমে ঢুলে পড়ছে, পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। এই যে পায়ে হেঁটে এসছে, আমরা যতজন এসছে, এই যে এই আমাদের দাদা পুরো পায়ে হেঁটে পুরো উঠেছে, আর এই যে আমাদের এই দিদিও পায়ে হেঁটে পুরো উঠেছে, পুরো একদম। এই যে নতুন নিউ ব্লগার হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা ঘোড়ায় উঠবো, এটা হচ্ছে ঘোড়ার ক্যাম্প। দেখতে পাচ্ছ এখানে সারি সারি সব ঘোড়া রাখা আছে। এখানে ঘোড়ার ক্যাম্প, এখান থেকে ঘোড়া করে আমরা যাব। এখান থেকেই টিকিট কাটতে হয়। এখানে আগেও তোমাদের আসার সময়তেও বলেছি যে এখানে সরকারি নির্ধারিত মূল্য। তোমরাও যারা আসবে, 2024-এর আসারটা 3200 টাকা করে নিয়েছে। এবার এখন জানি না যাওয়ারটা কত নিচ্ছে, ওটা আবার কাটবো, এখন দেখতে পারবো। সবাই এখন এখানে টিফিন করব, টিফিন করে তারপরে উপরে উঠবে। এখানে খাবার তৈরি হচ্ছে, এখানে এটা হোটেল একটা। সবাই টিফিন করছে, আলুর পরোটা খাচ্ছে। টিফিন খেয়ে তারপরে নিচে যাওয়ার জন্য রওনা হব। এখন আমরা আবার ঘোড়ায় উঠে প্রস্তুত, নিচে নামবো। এই যে ঘোড়ায় উঠে পড়েছি, দেখো এই আমার ঘোড়া, দেখতে পাচ্ছ। ঘোড়ায় উঠে পড়েছি, এখন নিচে আবার যাব, আবার লম্বা সফর। সবাই উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে ঘোড়ায়। আপনার নাম বল দিজিয়ে। এই মেরা, আচ্ছা, ইনি হচ্ছেন আমার ঘোড়ার সফর করাবেন, ইনি নিয়ে যাবেন একদম আরাম করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ চারদিকে, এখান থেকে ঘোড়ার সব ক্যাম্প, এটা ঘোড়ার, এই ঘোড়ার ক্যাম্প। ওই যে ওইদিকে দূরে মা উঠছে। আবার আমরা প্রস্তুত। कत समय, कितना टाइम लगेगा? 3.5-4 घंटा लग जाएगा। 3.5-4 घंटा लग जाएगा। अच्छा, उठने से ज्यादा तकलीफ ना नीचे जाने में ज्यादा तकलीफ? जाने में आपको पीछे बैठना पड़ेगा। अच्छा अच्छा। हेलो, थोड़ा रुक जाइए तो, मेरा माँ है पीछे। जा रहे हैं এই যাচ্ছি এখন আমরা সামনের দিকে।
আবার নিচে রওনা হব। নিচে এখন যাচ্ছি। জয় বাবা তারকনাথ, জয় বাবা কেদারনাথের জয়। বাবা যদি আবার কখনো টানে তাহলে আবার আসবো নিশ্চয়ই। সবই তো বাবার কৃপা, বাবার ইচ্ছে না হলে তো অবশ্যই সম্ভব নয় আসা। পুরো এখানে দেখছো চারদিকটা, এটা পুরো একটা ঘোড়ার ক্যাম্প। এখান থেকেই ঘোড়ার টিকিট বুকিং হয়। বেশ ঠান্ডাও রয়েছে। এখন যাচ্ছি নিচের দিকে। দেখতে পাচ্ছ ঘোড়া কত সারি সারি, এখানে ঘোড়া। উপর নিচ থেকে এসে এখানেই ঘোড়া ক্যাম্প করে। এখান থেকেই আবার ঘোড়াকে নিয়ে আবার নিচে যেতে হয়। খুব দুর্গম পথ সত্যি। এখানকার যাদের জীবিকা নির্বাহ করছে যারা, এই ধরো ঘোড়া বলো বা পিঠুতে বলো বা পালকি করে, খুব কঠিন জীবন, কঠিন লাইফ সত্যি। প্রথমে মনে হচ্ছিল যে এতটা মানে ভীষণ কস্টলি লাগছিল যে দোকান ফেলাতে, কিন্তু এত নিচ থেকে সমস্ত কিছু নিয়ে আসতে হচ্ছে, খুব স্বাভাবিক। ভীষণ কষ্ট এখানে, লাইফ ভীষণ চ্যালেঞ্জিং। বাবা কেদারনাথ এইখানকার জীবিকা নির্বাহকারী মানুষদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক। দেখো আমরা ওই যে নিচে যাব, নিচে ওই নিচের দিকে আমরা যাব। এই এখন রেস্ট করছি। নামার সময়, ওঠার সময় এত কষ্ট হয়নি, নামার সময় মানে প্রত্যেকের শরীর খুব ব্যথা। এই যে এইগুলো, এই যে আমাদের ঘোড়া, এই যে প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। বাবু 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 কেমন লাগছে? এই যে মায়ের অবস্থা খুব খারাপ, এই যে মায়ের প্রচন্ড খারাপ অবস্থা। এই যে আর পাচ্ছে না। এই যে জয় কেদারের জয়, জয় কেদারের জয়। আসছে বছর আবার হবে। এই যে দেখতে পাচ্ছ, ওঠা এত কষ্ট হয়নি, নামা কিন্তু প্রচুর কষ্ট। প্রত্যেকে খুব কষ্ট পাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এই যে নিউ ব্লগার এখন কি খাচ্ছে? ওটা হাতে একটা কি নিয়ে খাচ্ছে। হ্যাঁ, হাত কাঁপছে রে ম্যাডাম করে। কি খাচ্ছে? এই যে ভাই, আমাদের ভাই, ছোট ভাই। কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। ভালোই লাগছে। কালকে হেঁটে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না বলছে, পা একদম বেঁকে গেছে। ওই যে আমার ঘোড়া কালী। সবাই এখন এখানে একটু রেস্ট। ওঠাটা খাড়াইতে এত প্রবলেম হয়নি, নামার সময় প্রচন্ড প্রচন্ড কষ্ট। বলছি কেমন লাগছে? দাঁড়াও, কেমন লাগছে বলছি, কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ
আসতে বছর আবার হবে? একদমই নয়, একদমই নয়। মাসি আসতে বছর আবার হবে? আসবে, হবে হবে। মামি বলেছে আবার আসবে প্রত্যেক বছর। অমরনাথ যাবে। মামি বলেছে প্রত্যেক বছর। কে যাবে? আমার হাওয়া টাইট হয়ে গেছে, আর অমরনাথ করে। বাবা টানলে তোর কি খবর বল? বাবা টানলেই আসবো। বাবা টানলেই আসবে। বাবার ইচ্ছা, আমার ইচ্ছার উপরে চলবে না। সবার অবস্থা খুব খারাপ। এবার তোমার কি অবস্থা বলো? তোমার কি অবস্থা? হ্যাঁ, বাড়ি যেতে পারলে বাড়ি। বাড়ি যেতে পারলে বাসি। কেন আসতে বছর আবার হবে? আর কোনো বছর নয়, জন্ম পেলেও নয়। আবার হয়ে যাক, আরেকবার নিচে নেমে আরেকবার যাবো। সর্বনাশ। নিচে নেমে আরেকবার হয়ে যাক। এখানে রেস্ট, একটু সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে আবার আমরা এগোবো। আবার যাত্রা শুরু। এখন আবার হাঁটছি গন্তব্যের দিকে। আমরা এখন গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ব্রিজ, সব সারি সারি ঘোড়া করে আমরা সবাই যাচ্ছি লাইন করে। দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার করে ওই পাহাড়ে যাবো। এটা দুটো পাহাড়ের সংযোগস্থল। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ, দেখো 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 নিচে দেখো, ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ নিচ দিয়ে যারা ওই দিক থেকে আসছে তারা এখন দাঁড়িয়ে আছে, কারণ একসাথে অপোজিট থেকে মানে এই দিক থেকে এলে পাস করা যাবে না। আগে ঝুঁকতে বলছে, আগে ঝুঁকে পড়লাম। তো আস্তে, কালি আস্তে। ও যাচ্ছি, এখনো অনেকটা পথ বাকি রয়েছে। নিচে চলে এসেছি, এই সবাই নিচে পৌঁছে গেছি। প্রচুর কষ্ট, নিচে পৌঁছে গেছি। এখান থেকে নিচে পৌঁছে গেছি। প্রচুর দুর্গম পথ, প্রচুর দুর্গম। সুনীল ও জানে অনেকবার বাইরে বেরিয়েছে। প্রচুর দুর্গম পথ, উপরে যাওয়ার যতটা না কষ্ট, নামা আরো বেশি কষ্ট। আবার বলছে যাওয়ার কথা, আমি বাপরে বাপ, এই তো নেমে এলাম ভাই, আবার নিয়ে যেতে চাও? আর যেতে চাই না, আর যেতে চাই না। তবে একটা কথা বলবো যে এখানে যে আসবে তার নিজের ভরসায় আসা উচিত, কারো ভরসায় আসা একদমই উচিত নয়, কারো ভরসায় একদমই আসা উচিত নয়। যে কারণ এখানে হেলিকপ্টারও আছে, ঘোড়াও আছে, পায়েও যেতে পারে হেঁটে। কিন্তু আমার যে মনে হয় যে আমি যে অভিজ্ঞতায় করলাম, এখানে কেউ কারো নয়, প্রচুর কষ্ট হয়। তাই সুতরাং যে যার ব্যালেন্সে যেতে হয়, প্রচুর কষ্ট। এই যে আমরা সবাই নেমে গেছি, এখন আরো দুজন ওয়েট করছি দুজনের জন্য। একজন ঘোড়ার থেকে পড়ে গেছে,
জানি না ওনার চোট লেগেছে কিনা বুঝতে পারছি না, ওনার জন্য অপেক্ষা করছি। দাঁড়ানোর জন্য দেখি। প্রসেস নেই তো, যদি দাঁড়াবি ওখানে দাঁড়াবি তার জন্য। ঠিক আছে, আবার আমরা এখন যাব। সবাই হুড়হুড় ছুটছে।